হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে বাংলার মাধ্যমে খুব সহজে হিন্দি ভাষায় কথা বলা যায় সেই বিষয় সম্পর্কে। আপনি যদি হিন্দিতে কথা বলতে চান আর তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি ভাষাভাষী যদি বাংলা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। হয়তো এই টিউটোরিয়ালের মাধ্যমেও আপনি খুব সহজেই হিন্দিতে অনেকক্ষণ কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে হিন্দিতে প্রতিদিনের যে সকল বেসিক শব্দের অর্থগুলো ব্যবহার করা হয় সে সকল বেসিক শব্দের অর্থ সমন্বয়ে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। হয়তো আপনারও কথা বলার প্রয়োজন হতে পারে এ সকল বেসিক শব্দ এবং এ সকল বেসিক বাক্যর মাধ্যমে। তবে চলুন না যাই, আর দেরি না করে আমরা জেনে নিই আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো। নেশা এর হিন্দি বাক্যটি হবে নাশা। নেশা মিন নাশা। চমৎকার এর হিন্দি বাক্যটি হবে সাবনামি। সাবনামি মিন চমৎকার। দিশেহারা এটা হবে ভার্মা গায়া। ভার্মা গায়া অর্থ হলো দিশেহারা। প্রিয়জন এটা হবে সাভারিয়া। সাভারিয়া অর্থ হলো প্রিয়জন। ব্যথা এটা হবে ঘুলা। ঘোলা অর্থ হলো ব্যথা। প্রতি মুহূর্তে এটা হবে হারগাড়ি। হারগাড়ি মিন প্রতি মুহূর্তে। ধীরে ধীরে চলা এটা হবে খমারি। খমারি অর্থ হলো ধীরে ধীরে চলা। শ্বাস শ্বাস এটা হবে নাফাস। নাফাস অর্থ হলো শ্বাস। বিশ্বস্ততা এটা হবে বাফা। বাফা মিন বিশ্বস্ততা। নীরব চাঁদ এটা হবে গুমসুম চাঁদনি। গুমসুম চাঁদনি অর্থ হলো নীরব চাঁদ। একটি সুন্দর দৃশ্য নাজনীন হু। নাজনীন হু অর্থ হলো একটি সুন্দর দৃশ্য। হুর এর বাংলা অর্থ হলো দেবী। দেবী অর্থ হলো হুর। হৃদয়গ্রাহী এটা হবে দিল নাসি হু। দিল নাসি হু অর্থ হলো হৃদয়গ্রাহী। মন জয় করার মতো সুন্দরী এটা হবে দিলকাশি। দিলকাশি অর্থ হলো মন জয় করার মতো সুন্দরী। বেহেশত থেকে আসা নূর এটা হবে জান্নাত কা হুর। বেহেশত থেকে আসা নূর এটা হবে জান্নাত কা হুর। মেঘ এটা হবে ঘাটা হু। ঘাটা হু অর্থ হলো মেঘ। বিনয় এটা হবে হায়া। হায়া অর্থ হলো বিনয়। পদ্মা এটা হবে হৃদা। হৃদা অর্থ হলো পদ্মা। অবিশ্বাসী এটা হবে বেফাফা। বেফাফা অর্থ হলো অবিশ্বাসী। আবেগ জুনুন। জুনুন শব্দের অর্থ বোঝানো হয়েছে আবেগ বা ইমোশন। শুরু বা শুরুতে আগাজ। আগাজ মিন শুরু বা শুরুতে। প্রেমিক পারবানা। পারবানে অর্থ হলো প্রেমিক। নিরপেক্ষ উসাল। উসাল মিন নিরপেক্ষ। লুকানো এর হিন্দি শব্দটি হবে দাবি।
দাবি মিন লুকানো, নীরব শান্তা বা সান্নাটা অর্থ হলো নীরব, শান্ত। উদারতা ইয়ানাত, ইয়ানাত অর্থ হলো উদারতা। যাচ্ছি তো এটা হবে যা তো রাহি হো, যা তো রাহি হো অর্থ হলো যাচ্ছি তো। আমাকে বাসায় যেতে হবে, মুঝে ঘর জানা হে, মুঝে ঘর জানা হে, আমাকে বাসায় যেতে হবে। ভালো কথা, আচ্ছা বাত হে, আচ্ছা বাত হে অর্থ হলো ভালো কথা। কি ব্যাপার এটা হলো মামলা কিয়া হে, মামলা কিয়া হে বাংলা অর্থ হবে কি ব্যাপার। আপনি রাগ করলেন, আপ নারাজ হোগা, আপ নারাজ হো গায়ে, আপনি রাগ করলেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করব আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে হিন্দি টু বাংলার কোর্স হিসাবে এক বেসিক এবং পূর্ণাঙ্গ একটি টিউটোরিয়াল পেয়েছেন, যা আপনাদেরকে বা একজন নতুন শিক্ষার্থী হিন্দিতে কথা বলার জন্য অনেক অগ্রগতি ভূমিকা পালন করে থাকবে। আশা করি এরকম আরো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন। তো ভিউয়ার্স, এই চ্যানেলটি মূলত ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপর তৈরি করা হয়েছে। এখানে আপনারা হিন্দি টু বাংলার বেসিক এবং সেরা শব্দগুলো জেনে নিতে পারবেন এবং ইংলিশ টু বাংলার ওয়ার্ড মিনিং, ইংলিশ টু বাংলার শর্ট সেন্টেন্স, এছাড়া রয়েছে মালয়েশিয়ান টু বাংলা, আরবিক টু বাংলা, নেপালি টু বাংলা, তামিল টু বাংলা ভাষার মতো বেশ গুরুত্বপূর্ণ বেসিক ট্রান্সলেশনগুলি। তো ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখা। একটি সুন্দর দৃশ্য, নাজনীন হু, নাজনীন হু অর্থ হলো একটি সুন্দর দৃশ্য। হুর এর বাংলা অর্থ হলো দেবী, দেবী অর্থ হলো হুর। হৃদয়গ্রাহী এটা হবে দিল নাসি হু, দিল নাসি হু অর্থ হলো হৃদয়গ্রাহী। মন জয় করার মতো সুন্দরী এটা হবে দিলকাশি, দিলকাশি অর্থ হলো মন জয় করার মতো সুন্দরী। বেহেশত থেকে আসা নূর এটা হবে জান্নাত কা